আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। একটা প্রশ্ন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো আমার কাছে মনে হচ্ছিল যে এই প্রশ্নটা হয়তো তোমরা অনেকেই খুঁজে পাবে না। তো আমি কষ্ট করে আসলে তোমাদের পাঠ্য বই থেকে বের করার চেষ্টা করেছি। এই প্রশ্নটা হচ্ছে আহ, ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা এবং রাজবংশগুলো বর্ণনা দাও। ভারত উপমহাদেশে বিভিন্ন প্রাচীন সভ্যতা ও রাজবংশগুলো একটি তালিকা তৈরি করো, এরকম আর কি। তো এই প্রশ্নটা হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ভারত উপমহাদেশের ইতিহাস অনেক পুরনো, হাজার বছর পূর্বে ও ভারত উপমহাদেশে বিভিন্ন অঞ্চলে অনেক সভ্যতা গড়ে উঠেছিল। নিম্নে প্রাচীন সভ্যতার একটা তালিকা তৈরি করা হলো। প্রাচীন সভ্যতার নাম: প্রস্তর যুগের সভ্যতা মানব বসতি, তাম্রপ্রস্তর যুগ মানব বসতি, সিন্ধু সভ্যতা এবং পুণ্ড্রনগর। এবং দ্বিতীয় অংশে আছে যে রাজবংশগুলো একটি তালিকা। আমরা এখন রাজবংশগুলো একটা তালিকাটা দিব। এই যে রাজবংশগুলো তালিকা, রাজবংশ পাল রাজবংশ বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ হলেও ইতিহাসে তার পূর্বেও ভারতীয় উপমহাদেশে বিভিন্ন রাজবংশের পরিচয় পাওয়া যায়। নিম্নে ভারত উপমহাদেশে রাজবংশের তালিকা তৈরি করা হলো, এই আর কি। তো রাজবংশের নাম আমি দিয়ে দিয়েছি। প্রথমে ছিল গুপ্ত বংশ, তারপরে পাল বংশ, তারপর সেন বংশ, এবং রাজাদের নাম পাশে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রথম যুগ সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত, গোপাল, ধর্মপাল, রামপাল, এগুলো লেখা আছে এবং রাজবংশের নামগুলো ঠিক লেখা আছে। তো এই ছিল ব্যাপারটা, খুবই ইজি, বাট একটু বইটা একটু বেশি পড়তে হয় এটা খুঁজতে গেলে, এই আর কি।